রোজ যদি সকালবেলায় ব্রেড অমলেট দিই সবাই রেগে বলবে তবে কিছুই রাঁধতে শেখেনি। অমলেট যখন মাথায় এলো অমলেটই তবে দেব। ব্রেডের বদলে আজকে আমি আলু নিয়ে নেব। একটু সুষম আহার সাথে যদি স্বাদ মতন হয় দেখবে তখন কারোর খেতে বসে মুখ বেজার নয়। আজকে তবে মেনু সাজাই অমলেট আর ম্যাশড পটাটো দিয়ে। সামান্য কিছু উপকরণ জোগাড় করে গিয়ে চিকেন, চিজ, মোৎজারেলা স্বাদ বাড়াবে জানি, পুষ্টিগুণে ভরপুর তাই কড়াইশুঁটি, টমেটো, গাজর আনি। ব্যাস রসুন পেঁয়াজ কুচিটুকু সঙ্গে নিলেই হবে। টেস্টি টেস্টি কন্টিনেন্টাল মেনু আজকে জমে যাবে। প্রথমে আলুগুলোকে ধুয়ে টুকরো টুকরো করে কেটে প্রেসার কুকারের মধ্যে কয়েকটা সিটি দিয়ে একদম সফট করে নেব। উপকরণগুলো তো আপনারা সবাই দেখে নিয়েছেন এতক্ষণে। তারপরে নরম তুলতুলে সেদ্ধ হয়ে যাওয়া আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। এরপরে চলে যাব আমরা রান্নার দ্বিতীয় ধাপে। একটা প্যান গরম করে তার মধ্যে অলিভ অয়েল দিয়ে দিলাম, আপনারা হোয়াইট অয়েলও দিতে পারেন। এরপরে আমরা রসুন কুচি অ্যাড করে দেবো, তারপরে হালকা করে নেড়ে নেবো গোল্ডেন ব্রাউন করে। এইবারে পেঁয়াজ কুচি অ্যাড করে নেওয়ার পালা। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে। এইবারে আমরা প্রয়োজন মতো নুন আর গোলমরিচ দিয়ে দেবো। পেঁয়াজ ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমরা কেটে রাখা বয়েল চিকেন গুলোকে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে নাড়লেই কিন্তু আমাদের অমলেটের চিকেন তৈরি। এখন আমরা ম্যাশ পটেটো বানিয়ে নেব। তার জন্য একটা প্যান গরম করে তার মধ্যে মাখন দিয়ে দেবো। এইবারে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা অ্যাড করে দেবো। ভালো করে নাড়তে হবে আর প্রয়োজন মতো নুন দিয়ে দেবো। এরপরে আমরা দুধ দিয়ে ভালো করে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়ার পরে আবার যদি মনে হয় একটু দুধ দিতে হবে আর একটু দুধ দিয়ে আর একটু হালকা করে নেড়ে নেব। এবার আমরা এই ম্যাশ পটেটোর মধ্যে পরিমাণ মতো চিজ আর মোৎজারেলা দিয়ে দেবো। এটা কিন্তু অপশনাল, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা কনসিস্টেন্সি এসে গেছে। আমরা পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দেবো। আমাদের ম্যাশ পটেটো রেডি। এবারে আমরা উপর থেকে একটু মাখন দিয়ে দিই। যেহেতু এটা স্টাফড অমলেট সেহেতু আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। কেউ চাইলে বেশিও নিতে পারেন, তাহলে আরো ভালো হবে। তার মধ্যে সামান্য নুন আর সামান্য দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর বিশেষ কিছু বাকি নেই। এবার আমরা চলে যাব একদম অমলেট করাই। অবশ্যই গ্যাস বা কুকটপের হিটটা বা ফ্লেমটাকে খুব লোতে রাখতে হবে যাতে ডিমটা খুব তাড়াতাড়ি কুক না হয়ে যায়। আমি এই অমলেটটাকে দুটো ভাগে আপনাদের দেখাবো। আমরা সকলেই জানি বাচ্চারা ভেজিটেবলস এর নাম শুনলে আর খেতে চায় না, তাই না? সেই জন্য আমরা যেই ভেজিটেবলস ব্যবহার করব সেগুলোকে লুকিয়ে দেবো, কেমন? কিন্তু বড়দের জন্য সেটা করবো না, দুটো ডিফারেন্ট ওয়েতে করব। এইবারে ফ্রাইং প্যানে বাটারের উপরে ডিমের মিশ্রণটা দিয়ে দেবো অমলেটের জন্য। এইবারে ডিমের উপর দিয়ে এক সাইড দিয়ে আমি সামান্য চিজ আর মোৎজারেলা দিয়ে তার উপরে কড়াইশুঁটি, গাজর, চিকেন, টমেটো কুচি সমস্ত কিছু পরপর সাজিয়ে দেবো। আজকের এই খাবারটা কিন্তু বেশ হেলদি। যদি তার মধ্যে মনে হয় একটু আনহেলদি বলতে চিজ আর মোৎজারেলা, যেটা খাওয়া খুব একটা ক্ষতিকারক নয়, তবে হ্যাঁ পরিমাণ যদি অতিরিক্ত হয়ে যায় তখন হয়তো এক আধ দিন একটু টেস্টের জন্য করাই যায়, তাই না? এরপরে আর কিছুই না, আলতো করে ডিমটাকে একবার সেমি সার্কেলে র‍্যাপ করে দেবো। এই অমলেট ওভার কুকড হলে খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু কারোর যদি বেশি ভাজা অমলেট ভালো লাগে তাহলে তিনি করতে পারেন। বাচ্চাদের জন্য তো অমলেট তৈরি হয়ে গেল, কিন্তু এবার তো একটু বড়দের কথাও ভাবতে হবে নাকি? ব্যাস এবার আমার বাচ্চাদের জন্য তৈরি করা প্রথম অমলেট প্লেটিং এর পালা। আমরা কিছুই না, অমলেটটাকে সাজিয়ে তার সাথে ম্যাশ পটেটো দিয়ে সার্ভ করে দেব। এরপরে আমরা ফ্রাইং প্যান গরম করে একে একে কেটে এবং সেদ্ধ করে রাখা গাজর, কড়াইশুঁটি এবং টমেটোকে একটু নুন আর গোলমরিচ দিয়ে হালকা করে টস করে নেড়ে নেব। বড় বড় রেস্তোরাঁয় বা হোটেলে গেলে কন্টিনেন্টাল খাবারের সাথে সাধারণত বয়েলড ভেজিটেবলস সঙ্গে সল্ট এন্ড পেপার দিয়ে দেওয়া হয়। একই পদ্ধতিতে ডিম ফেটিয়ে নেব, সঙ্গে একটু আমি পিৎজা সিজনিং অ্যাড করে দিচ্ছি। কিন্তু আমরা তো ভারতীয়, আমাদের হাত কোরকটা তো বেশ স্ট্রং বলুন, তাই জন্য আমি এগুলোকে একটু সিজন করে নিলাম। এইবারে আগের পদ্ধতিতেই অমলেট বানিয়ে তার মধ্যে শুধু চিকেন, চিজ আর সামান্য বেঁচে যাওয়া টমেটো কুচিগুলো দিয়ে আমি অমলেট বানিয়ে নিলাম। দেখুন তো বন্ধুরা, আমার হেসেলের কন্টিনেন্টাল ফুড আজকে আপনাদের কেমন লাগলো? খুবই সহজ, অনেকেই হয়তো বানান, আমি আজকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম।
এইবার আমরা চিকেন স্টাফ অমলেটটাকে সার্ভ করব উইথ ম্যাশ পটেটো এন্ড বয়েলড ভেজিটেবল। বন্ধুরা, এখন আমার যাওয়ার বেলা। আবার দেখা হবে আগামী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। অনেক গল্প হবে, কথা হবে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।